একবার ক টিবি রোগ, একবার ক টিউমার, একবার ক ক্যান্সার, একবার ক গ্যাস্ট্রিক। ডাক্তারও পাগল হয়ে গেছে, রুগী তো ডাবল পাগল, রুগী ডাবল পাগল। রুগী তো অবৈধ টাকা, সেগুলো কিভাবে খরচ করবে? সে তো দান সৎকায় নাই, দান সৎকায় সে নাই। ডাক্তারে আল্লাহ ডাক্তারের দি খরচ করায়, কর, তোর কাছে রুগী আসবে, তুই একটার পর একটা বলবি। একবার বলবি ক্যান্সার, একবার বলবি টিউমার, একবার বলবি টিবি রোগ, খরচ কর। ডাক্তারের তো গালি দেওয়ার কোনো, সার্চ করার কোনো সুযোগ নাই। আমরা না ফানি ফোড়া দিলে, ফু দিলে বলে হুজুরের দোয়া কবুলন না, হুজুরের দোয়া কবুলন না। কই হুমাই লইছি ফয়েজ, আমরা ইমাম সাহেবের তুন লইছি, মালিক হুজুরের তুন লইছি, লাভ নাই। আমি ফু না দেওয়ার পক্ষে, কারণ আপনার একিন তো ফুর মধ্যে নাই। আপনি তো এটা সাধারণ আমাকে বোঝানোর জন্য নিচ্ছেন। আপনি তো ইস্তেকামত খোদা ডাক্তারকে মানতেছেন। আপনি ফুর হচ্ছে কি না, এই জন্য আমি দিই না, এটা আমার আম্মারও নিষেধ আছে। তারপরও ফিসাব মানুষ, আলেম মানুষ, টিচার মানুষ, বক্ত আশেক আছে, ফু দেন। আমি ফেনী শহরের মধ্যে এক ব্যবসায়ী আমার খুব ভক্ত, মাঝে মধ্যে তার ওখানে গেলে বসি, চা খাই। তো সে একদিন আমাকে বলল, হুজুর আপনি গ্যাস্ট্রিকের ওষুধ কোনটা খান? আমি বলতেছি আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাই না। উনি বলে যে না হুজুর, আমি সিরিয়াসলি আপনাকে জিজ্ঞেস করতেছি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ কোনটা খান? আমি খাওয়ার জন্য, কারণ 2 দিন পর পর আমার গ্যাস্ট্রিকের ওষুধ না খেলে আমার শরীরের অবস্থা শেষ, আমি ঠিক থাকতে পারি না। তখন আমি বললাম, ভাই আমিও সিরিয়াসলি বলতেছি, আমি যেটা খাই না সেটা আমি বুঝবো কেমনে? আমি নামে জানি না, আমি খাই। বলে কি খান না? সেটা আমার কেরামত হিসাবে নিছে। আমি যতটুকু মুভমেন্টে বুঝছি যে এই হুজুরে গ্যাস্ট্রিকের ওষুধ খানা, এ যোগে এমন মানুষ আছে। সে তার মুভমেন্টে বুঝলাম যে তার চোখে আমি একজন আল্লাহর ওলি, তার মুভমেন্টে বুঝলাম। তারপরে থেকে তার আরও প্রিয় হয়ে গেছি আমি। তখন তাকে আমি সাধারণ কিছু কথা আমি তাকে মাঝে মধ্যে বলি, এই রাস্তা এইভাবে যদি আপনি চলেন, আপনার অল বডির জিম্মাদারি আল্লাহর কুদরতি হাতে থাকবে। সারা পৃথিবীর ট্রিটমেন্ট ফেল লাগবে না কারণ মোহতাজ হওয়ার জন্য, সিরিয়াল দরকার নাই। যে আল্লাহ দিবে সে আল্লাহ আপনাকে শেফা করে দিবে, তবে আপনি লিগেল থাকতে হবে। আমাদের ফেনীর সম্রাট, ফেনীর কুতুব পাগলা মিয়া সাহেবের একটা বাণী ওনার মাজারের পাশে লেখা আছে, আইনে থাকিস গাইনে গেলে গন্ডগোল, রুলসে থাকিস বেরুলসে গেলে গন্ডগোল হবে, পুলিশে ধরবে, হাসপাতালে যাইতে হবে, রাস্তায় উন্ডুস খাবে, অ্যাক্সিডেন্ট হবে, কত রকমের মুসিবত সংসারের উপরে আসবে। একটা বিপদ শেষ করতে না করতে আর একটা বিপদ ঘরের দরজায় আসি হাজির। আল্লাহ তো বন্দাকে সিস্টেম শিখে দিছে, বন্দা বুঝে না। কারণ বন্দা আর বন্ধু বেশ কম আছে। বন্দা আমরা সবাই বন্দা, কিন্তু আমরা কেউ আল্লাহর বন্ধু নয়। আল্লাহর বন্ধু হচ্ছে বেসুমিয়া রহমতুল্লাহ আলাই, যার কোনো টেনশন নাই, যার ওয়ারিশ নাই, কিন্তু আমরা মাহফিল করতেছি তার নামে। এটা হচ্ছে আল্লাহর বন্ধু। আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লাগবে না। আপনি যদি লিগেল মানুষ হন, সারা পৃথিবীর মানুষ আপনার জিকির করবে, আপনাকে স্মরণ করবে, ইয়াদ করবে, ভালোবাসা দিবে। কি জন্য ভালোবাসে সে নিজেও জানে না, আপনার জন্য দেওয়া না, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলুন আমিন।